আমরা আসলে আপনার কাছ থেকে শুনছিলাম যে কাউন্সিলিংটি কিভাবে করা হবে এবং পরবর্তীতে আসলে মস্তিষ্কে যক্ষা এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। মস্তিষ্কে যক্ষা যদি হয়ে থাকে, যক্ষার এগেইনস্টে যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি যেটাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বলে, এটি হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। অ্যান্টি টিউবারকুলার ড্রাগে আপনাকে প্রথম শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে কয়েকটি কথা আছে। ইউজুয়ালি আমরা যে 4 ড্রাগ রেজিমেন্ট মানে 4টা ওষুধের একটা কম্বিনেশন আমরা দিয়ে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কে যক্ষা হলে এই 4টা ওষুধের কম্বিনেশন কাজ করে না। তখন আমাদেরকে কিন্তু একটু সেকেন্ড লাইন ড্রাগ মানে অন্য ধরনের যক্ষার ওষুধগুলো প্রায়শই ট্রাই করতে হয়, যেটা ফুসফুসে যক্ষা হলে লাগে না। ফুসফুসের যক্ষা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4 ড্রাগ রেজিমেন্টে রেসপন্স করে, কিন্তু মস্তিষ্কের যক্ষার চিকিৎসাটা একটু ভিন্ন এবং দীর্ঘমেয়াদী। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে মস্তিষ্কের যক্ষা হলে অবশ্যই যক্ষার ওষুধের সাথে স্টিরয়েড জাতীয় ওষুধ আপনাকে দিতে হবে প্রথম 3 মাস, মাস্ট 1.5 থেকে 3 মাস। আচ্ছা, এবং অনেক ক্ষেত্রে টিউবারকুলার মেনিনজাইটিস হলে মানে মস্তিষ্কের আবরণে যদি যক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেক্টেবল ফর্মে প্রথম 1 মাস দিতে বলা হয়। এবং এটার গুরুত্ব অপরিসীম। না হলে হয় কি, যক্ষা হয়তো চলে যায় কিন্তু লোকই চোখে দেখে না, বা 1 হাত 1 পা অবশ্যই হয়ে যায়, যে কোনো একটা পার্মানেন্ট ড্যামেজ থেকে যায়। নিশ্চয়ই। যাদের আসলে এই যে যক্ষা হচ্ছে মস্তিষ্কে, পরবর্তীতে চিকিৎসা করাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? মস্তিষ্কে যক্ষা হলে চিকিৎসা না করলে তার পরিণতি খুব ভয়াবহ। অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় রোগী শুকিয়ে যায়, না খেতে পেরে, এবং মৃত্যু মোটামুটি মস্তিষ্কে যক্ষা হয়েছে এবং আপনি চিকিৎসা নিচ্ছেন না, মৃত্যু মোটামুটি নিশ্চিত। সুতরাং প্যারালাইসিস, চোখে না দেখা, হাত পা অবশ হয়ে যাওয়া, অপুষ্টিতে ভোগা, ওজন কমে যাওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুই এটা নিশ্চিত যদি আপনি চিকিৎসা না নিয়ে থাকেন। যাদের আসলে ফুসফুসে যক্ষা হচ্ছে কিংবা শরীরের অন্যান্য অংশে যক্ষার জীবাণু ধরা পড়েছে, পরবর্তী জীবনে আসলে তাদের এই সিএনএস টিবি বা মস্তিষ্কে যক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এবং আমরা সিএনএস টিবি যাদের হয় তাদের একটা বড় পোর্শনের আগে ফুসফুসে টিবি হয়েছে। এবং ফুসফুসে টিবিটা যে কারণে হয়েছে, অপুষ্টি হোক, আনকন্ট্রোল ডায়াবেটিস বা স্মোকিং, দেখা যায় সেই কারণটা সে এলিমিনেট করে নাই, সেই কারণে এটা মস্তিষ্কে ছড়িয়ে গেছে। আবার কিছু গ্রুপ আছে ফুসফুসের টিবি হয়েছিল, 6 মাসের কোর্স দিয়েছে তাকে, 2 মাস খেয়ে ভালো হয়ে গেছে, আর ওষুধ খায়নি, পরবর্তীতে সেই টিবি না গিয়ে সেটা মস্তিষ্কে ছড়িয়ে যায়। নিশ্চয়ই। ট্রিটমেন্ট ফেইলিওরের একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানবো। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যক্ষা রোগীর পরিমাণ বেশি এবং রোগীরা প্রায় ট্রিটমেন্ট কমপ্লিট করে না। ট্রিটমেন্ট যে জীবাণুগুলো কমপ্লিট করে না, এই জীবাণুগুলো ভিরুলেন্ট এবং এগুলো সহজাত নর্মাল যে ওষুধ সেটাতে রেসপন্স করে না। সেক্ষেত্রে সেকেন্ড লাইন ড্রাগ মানে নর্মাল যে 4টা ওষুধ আছে তার বাইরে কিছু ইনজেক্টেবল ওষুধ এবং কিছু ওরাল ওষুধ দিতে হয়। এটা নির্ণয় করার পদ্ধতিও আছে। জিন এক্সপার্ট টেস্ট করলে তখন তারা বলে দেয় যে এই ব্যাকটেরিয়াটা অন্য ব্যাকটেরিয়া চেয়ে আলাদা, তাকে তুমি এই ওষুধ দাও, ওই ওষুধে সে কাজ করবে না। তখন আমরা সেই নির্দিষ্ট ওষুধ দিই, তাতে সেই রেসপন্স করে। ফলো আপটি কীভাবে নিশ্চিত করেন যাদের মস্তিষ্কে টিবি রোগটি হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছে? আসলে মস্তিষ্কে টিবি হলে ফলো আপের ক্ষেত্রে রোগীকে দেখতে হবে। রোগীকে দেখতে হবে তার মাথা ব্যথা কতটা কমেছে, তার চোখে ঝাপসা দেখা, তার ওরিয়েন্টেশন, তার মেন্টেশন, তার সেন্স কেমন, সে কথা বললে উত্তর কেমন দিচ্ছে, রোগী দেখার সবচেয়ে বড় ব্যাপার। ভাইটাল প্যারামিটার, তার পালস, ব্লাড প্রেশার, এগুলো কেমন। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা ব্রেনের এমআরআই রিপিট করতে পারি, সিএসএফ পরীক্ষা আবার রিপিট করতে পারি। তবে ব্রেনের এমআরআই এবং সিএসএফ রিপিট লাগে না। রোগীকে ভালো করে যদি আমি কথা বলি এবং রোগীকে যদি এক্সামিন করি, রোগী এবং রোগীর আত্মীয় স্বজনই বলে যে আমার রোগী কিন্তু এই ওষুধ খাওয়া। সেটা কতদিন সময় লাগে? সাধারণত আমরা 4 উইকসের পর থেকে রেসপন্স করি, তবে অনেক ক্ষেত্রে রেসপন্স 6 উইকস পর্যন্ত, 6 উইকসের পর থেকে রেসপন্স আসা শুরু করে। পরবর্তীতে এই যে ফলো আপের যে বিষয়টি বললাম, চিকিৎসকের কাছে আসলে কয়বার আসতে হবে বা কতদিন পর পর আসতে হবে? চিকিৎসকের কাছে মস্তিষ্কে যক্ষা হলে বারবারই আসা লাগবে। সাধারণত 1.5 মাস থেকে আমরা অনওয়ার্ডস বলে যে রোগীর যদি রেসপন্স ভালো থাকে এভরি 3 মান্থলি তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং মস্তিষ্কের টিবির ক্ষেত্রে একটা লাস্ট কথা বলে যায়, এটা হচ্ছে 2 বছর বা 18 মাসে যে রেজিমেন আমরা দিব সেটা কিন্তু ফাইনাল না। অনেক সময় ডাক্তার প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীর রেসপন্স দেখে বা পরীক্ষার পথে এটা কিন্তু টাইম বাড়াতে পারে, এমনকি 2.5 বছর 3 বছরও যক্ষার ওষুধ খাওয়া লাগতে পারে। জি, মস্তিষ্কে টিবির এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।